আসসালামু আলাইকুম। আওয়ার নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে যায়নি, বলেছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বাংলাদেশের মানুষ। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, তারপরেও ক্ষুদিরাম শেখ হাসিনার মতো পালিয়ে যায়নি। ক্ষুদিরাম বশ্যতা স্বীকার করে নাই, এবং সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের আদর্শ। রোববার সকালে নরসিংদীর পলাশের ঘোড়াশালে ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পদসভায় তিনি একথা বলেন। মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশের আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরাশাসন চালু করেছিল, তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে। শোভাযাত্রায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহারউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ডক্টর আলম মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত। আমির খুসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, আর দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত। কেন স্থগিত? বলে আমরা নির্বাচনের পরে করব। এটা বিনিয়োগ হোক, বাণিজ্য ব্যবসা হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি। ভাই, নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করব। সবকিছু স্থগিত, স্থবির। রোববার 9 নভেম্বর রাজধানীর ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক বইটির লেখক ও প্রকাশক এবং নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন। নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও একটি পক্ষ তা বিলম্বিত করতে মাঠে নেমেছে বলে মন্তব্য করেন আমির খসরু। পক্ষটি মূলত গণতন্ত্রের বিরুদ্ধে। তিনি প্রশ্ন তোলেন, যারা বিলম্বিত করতে চায় তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংবিধানের অধীন শপথ গ্রহণ করেছে, সেই সংবিধানের অধীন গণভোটের আয়োজনের কোনো সুযোগ নেই বলে মনে করেন আমির খসরু। তিনি বলেন, সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে। বাংলাদেশের সংবিধান আছে বর্তমানে। যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সংবিধানে গণভোটের কোনো অপশন নেই। এখন গণভোট নির্বাচনের আগে কেন? নির্বাচনের দিনও গণভোট করা এই সংবিধান গ্রহণ করবে না। প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি বিএনপি, বলেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। তবে অন্য একটি রাজনৈতিক দলকে নিয়ে কেন তাদের আলোচনায় আহ্বান জানানো হচ্ছে? একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি বলেছে, এই সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না, কারণ তারা এখনো নির্বাচিত সরকার নয়। এটা তাদের ভুলে গেলে চলবে না। শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। সরকারকে নিরপেক্ষতার সঙ্গে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় কর্মকাণ্ড করার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আপনাদের সমর্থন করেছি, করব ওই সীমারেখার মধ্যে। আর যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদের আহ্বান জানাবেন আলোচনার জন্য, তারা কারা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানায় কোনো বিষয় আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে আমরা সব সময় আলোচনায় আগ্রহী এবং যাব। কিন্তু
কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদের আহ্বান জানানো হচ্ছে কেন? জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করে আসা সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলের গুরুতর আপত্তিকর কথা বলেছেন। বিএনপির সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখে উল্লেখ করে দলটির এই নেতা বলেন, সেটা এনসিপি হোক, জামায়াত হোক বা অন্যান্য পার্টি হোক, সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার বা সংস্কৃতি হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে দিয়ে আপনারা আহ্বান জানাবেন, ইনডিরেক্টলি সেটা বোধহয় সঠিক হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের এভাবে সময় বেঁধে দেওয়ারও এখতিয়ার নেই বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সব সময় মনে রাখবেন। আপনাদের এরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিক্টেট করার যে 7 দিনের ভেতরে আপনারা সিদ্ধান্ত না নিলে আমরা সিদ্ধান্ত নেব। এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে, অন্তর্বর্তী সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে। অথচ এখন আপনারা রেফারির হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিচ্ছেন। এখন বলছেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, না হলে আমরা সিদ্ধান্ত নেব। এ সময় জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা যারা 1971 সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন, 1947 সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন, জাতীয় পার্টির হাত ধরে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন, আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, কি পরিণতি হবে আল্লাহ মালুম জানেন। আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট, তাতে উৎসাহিত হবে বাংলাদেশের অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি। কিন্তু সেজন্য যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না, সেজন্য বাড়া ভাতে ছাই ছিটিয়ে দেবেন, সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না, সেই সুযোগ দেবে না। এই বিএনপি নেতা আরো বলেন, আপনারা ঘি খেতে চান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতি আর উত্তপ্ত হতে দেব না। ঠিক আপনারা বলেছেন 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম। আলটিমেটাম কারা দিচ্ছেন? সরকারকে। আপনাদের পক্ষে সুপারিশ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, তো আপনারা যা চান তাই দিয়েছে, সেজন্য আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন। দেশে গণভোটের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এই গণভোটের মধ্য দিয়ে আইন প্রণীত হয়ে যাবে, এই গণভোটটার মধ্য দিয়ে সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপর আরোপিত হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না। নির্বাচনের দিন ছাড়া গণভোটের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। 13ই নভেম্বর বাংলাদেশে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, 13 তারিখ বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। সেদিন নাকি লকডাউন সারা বাংলাদেশ। মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে। এই 1 বছরের ভেতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামীবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লড়া আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দেবে? যদি দুঃসাহস থাকে আপনারা আসেন, বাংলাদেশের মানুষ আপনাদের কিভাবে আপ্যায়ন করে দেখব। আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতির গণেশ চন্দ্র রায় প্রমুখ। ধন্যবাদ সবাইকে। নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।